তো আজকে মর্নিংটা আমি এখান থেকে শুরু করছি। তার কারণটা হচ্ছে আপনাদের হোটেলের পজিশনটা দেখাবো। তো হোটেলের ভেতরটা কীরকম সেটা দেখানোর জন্য আপনাদের হোটেলের ভেতরে গিয়েও দেখাবো, আর তার আগে আপনাদের দেখাই যে হোটেলের পজিশনটা কীরকম আছে। তো তার জন্য আমি এখানে চলে এসেছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনাদের সোজা যেতে হবে বকখালি সি বিচের দিকে। আর যারা বাসে করে আসবেন তারা কিন্তু ওখানে গিয়ে নামবেন, ঠিক আছে। আর যারা টোটোতে অটোতে করে আসবেন তারাও এখানে নামতে পারবেন। আর নামার পরে এখান থেকে যখন আপনারা যাবেন, আপনারা যখন সি বিচের দিকে ওদিকে নামবেন তখন ওদিক থেকে হেঁটে আসতে হবে। আর আপনারা আসবেন হচ্ছে এই রাস্তা থেকে। এই রাস্তা থেকে আসার পরে আপনারা অল্পনা মেডিকেল হল বলে একটা ওষুধের দোকান পড়বে, তার আগে এরকম বাঁ সাইডের রাস্তাটা ঢুকে যেতে হবে। এই রাস্তা থেকে ঢুকে গিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই পড়ে। যে কোনো জায়গায় ট্রাভেল করলে আমরা সবথেকে বেশি যে বিষয়টার উপর গুরুত্ব দিই সেটি হচ্ছে হোটেল, যেটি বাজেট ফ্রেন্ডলি হতে হবে আর একটা ঘরোয়া টাচও থাকতে হবে। তো আপনারা জানেন আমি রিসেন্ট বকখালি ট্যুর কমপ্লিট করেছি। তো আমি বকখালি পৌঁছে কোন হোটেলে ছিলাম সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। বকখালি সি বিচের কাছাকাছি বহু হোটেল আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেটা সি বিচের একদম কাছে আর একদম ঘরোয়া টাচ। আপনারা ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেন রাস্তা থেকে কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই পড়ে হোটেল জীবনসাথী হোটেল, যে হোটেলে আমরা আছি। তো বকখালিতে আপনারা যখন আসবেন তখন বকখালি সি বিচে যদি আপনারা বাসে করে আসেন কিংবা অটোতে করে আসেন, তাহলে বকখালি সি বিচে নেমে ওখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথে অমরাবতী বলে যে গ্রাম আছে সেই গ্রামে আপনাদের আসতে হবে। আর মেন রাস্তা থেকে এটা আপনারা যদি বকখালি যাওয়ার পথে আসেন তাহলে আপনাদের বাঁ সাইডে পড়বে, আপনারা যদি সি বিচ থেকে হেঁটে আসেন তাহলে ডান সাইডে পড়বে। বকখালি সি বিচ থেকে খানিকটা এসেই আপনাদের আমরাবতী গ্রাম আছে, যেটা আমরাবতী গ্রামের কথা বললে আপনারা সবাইকে দেখিয়ে দেবে। আর সেই রাস্তা থেকে সোজা হেঁটে এসে এখানেই হোটেলটা পড়ে। আর তার আগে আপনাদের দেখাই কোন দিক থেকে আসতে হয়। আপনারা যখন এদিক থেকে আসবেন তখন এদিক থেকে আসার পথেই কিন্তু এরকম বহু হোটেল আছে। তো বহু হোটেল আছে, আপনারা যদি স্পট বুকিং করতে চান তাহলে স্পট বুকিং এখানে এসেও করতে পারেন। তাছাড়া যদি আগে থেকে বুকিং করে আসেন তাহলেও আপনারা আগে থেকে করতে পারেন। ফোন নাম্বার কিছু কিছু আমি দিয়ে রাখলাম, আর আপনারা সেটা দেখে নেবেন। আর আমি যেই হোটেলে আছি সেই হোটেলটা এবার আপনাদের দেখাই। আমরা এখান থেকে আর মাত্র 1 মিনিট লাগবে না, এখান থেকে আমরা হোটেলে পৌঁছে যাবো। আপনাদের হোটেলের পজিশনটা আস্তে আস্তে আপনাদের দেখাই। তো আমরাবতী গ্রামে ঢোকার পর আপনারা খানিকটা আসলেই এখানে আপনাদের ব্যানার দেখতে পাবেন হোটেল জীবনসাথী, কিংবা আপনারা কাউকে জিজ্ঞাসাও করে নেবেন, জিজ্ঞাসা করলেও কিন্তু অনেকে আপনারা দেখিয়ে দেবে হোটেল জীবনসাথী হোটেল, এখানে ব্যানার দেওয়া আছে। আর তাছাড়া আমি কাকুর নাম্বার দিয়ে রাখলাম, আর আপনারা প্রয়োজন করলে ফোন করে নিতে পারেন। আর এখানটায় পরিবেশটা খুবই মানে অসাধারণ একটা জায়গা। আর এখান থেকে কিন্তু আপনারা সমুদ্রের যে হাওয়াটা এখানেই অনুভূতি করতে পারবেন। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখান থেকে যদি আপনার সি বিচে যেতে চান তাহলে কিন্তু হাঁটা পথেই পড়ে, মোটামুটি এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথে পড়বে। আর আপনারা চাইলে যদি টোটোতে যেতে যায় সেই ব্যবস্থা কাকু করে দিতে পারবে, অসুবিধা কিছু নেই। আর লোকেশনের সুবিধাটা আপনাদের আরেকটু বলে রাখি আমি, এখানে অনেক কটা কিন্তু নারকেল গাছ আছে। আর এই নারকেল গাছের ঠিক কিন্তু অপোজিটেই আছে এরকম একটা রাস্তা। রাস্তাটাতে এই হোটেল জীবনসাথী। এটা হচ্ছে হোটেল জীবনসাথীর লোকেশন। আর কেউ যদি বাইক নিয়ে আসতে চায়, আমরা যেরকম কাউকে বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে এসে আপনার কিন্তু বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর বাইক কিন্তু কাকু খুব যত্নে রেখেছে, একদম পুরো ঢেকে ঢাকে, কোনো অসুবিধা কিছু নেই। আর এখানটা আপনার বাইকও রাখতে পারেন, কোনো অসুবিধা কিছু হবে না। আর আমরা আছি ওপরের রুমে, আপনাদের রুমটাও আমি দেখাবো। আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইডটা, একবার ব্যাক সাইডটা দেখো। কালকে আমরা বাইক নিয়ে এসে বাইক এখানে রেখেছি। এই যে আমার শেরপা দাঁড়িয়ে আছে, এই যে রিয়া দাঁড়িয়ে আছে, হাত দেখো। তো আপনাদের এবার দেখা একটু ভেতরটা, একদম গ্রামের মধ্যে ঘরোয়া পরিবেশ, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা ঘরে আছেন না কোথাও বাইরে ঘুরতে এসেছেন তো বুঝতেই পারবেন না, একদম পুরো একটা বাড়ির মতো পরিবেশ। আর কাকুর ব্যবহারও খুব ভালো, আর পরিবেশটাও এখানে খুব সুন্দর, একদম কোনো কিছু গ্যাঞ্জাম নেই। আর মেন রাস্তায় আছে অনেক হোটেল, সেটা কিন্তু প্রচুর গ্যাঞ্জাম, সেটা আমার একদমই ভালো লাগে না। আমি সেই জন্য এরকম একটা হোটেলকে বেছে নিয়েছি। আর হোটেলের ভেতরটা এবার আপনাদের একটু দেখাই। তো আমরাবতী গ্রামে ঢুকে হোটেল জীবনসাথীতে এসেই আপনারা ভেতরে আসুন। এখানে প্রথমে পড়বে রিসেপশন, এখানে প্রথমে ঢুকে এখানে রিসেপশন পড়বে। যে কাকু বসে আছে ইনি কিন্তু এখানকার ওনার। আর ওনার সাথে তো কথা বলবোই, তার আগে আমি দেখে নেবো উপরে কী কী রুম আছে। আমরা যে রুমে আছি তার সাথে আরও কী কী রুম আছে, একটা বড় রুমও আছে, সেটাও আপনাদের দেখাবো। এবার আপনারা আসুন প্রথমে, তখন আপনারা আসুন মতো উপরে। এখান থেকে সিঁড়ি থেকে উঠে তো নিচ থেকে উপরে উঠে প্রথমে যে কিং সাইজ রুমটা আছে সেটা আপনাদের দেখাই। তো কাকু আসুন।
তো এটা এরকম ডবল বেডের রুম ক্যাপাসিটি কত আছে? এটা হচ্ছে 7 জন থাকতে পারবে। 7 জন থাকতে পারবে। আর তার থেকে যদি কেউ বেশি আসে মোটামুটি বেশি আছে সে যদি ম্যাচ করে না, অ্যাডজাস্ট করে না, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এরকম। আর এটা একটাই কি আপনার বড় রুম আছে? একটাই বড়। আচ্ছা, নিচে কটা রুম আছে? নিচে 4টে রুম। নিচে 4টে রুম আছে। আচ্ছা, এরকম রুম এখানে আমাদের রুমটা একটু ভালো করে দেখায় আমাদের। তো এই যে রুমের পজিশন এখানে, এই যে এখানে এই একটা বেড রয়েছে, এখানে একটা বড় বেড রয়েছে, এটা কিং বেড রয়েছে। হ্যাঁ, এক্সট্রা যদি এক্সট্রা বালিশ লাগে সেটা আপনাদের কাকু দিয়ে দেবে, অসুবিধা নেই। আর এরকম বাইরে থেকে এরকম জানলা থেকে এরকম বাইরের পজিশন, এখানে এই বাইরের পজিশন। আর এখানে এরকম টেবিল আছে, যেহেতু কিং সাইজ বেড সেহেতু ডবল টেবিল দিয়েছে। আর তার সাথে চেয়ার যদি এক্সট্রা লাগে আপনি ব্যবস্থা করে দেবেন, তাই তো? তার সাথে এখানে যে মিটার রয়েছে। আর আপনার বাথরুমটা একটু দেখাতে বলবো কাকু, একটু বাথরুমটা একটু খুলে দেন। এই যে ভেতরে বাথরুম একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এরকম বালতি দেওয়া রয়েছে, সাথে ডাস্টবিন আছে একটা, বেসিং। আর এখানে গিজারের ব্যবস্থা আছে? হ্যাঁ, গিজারের ব্যবস্থা আছে। গিজার ব্যবস্থা আছে, সবে এটা নতুন হয়েছে বলে এখন একটুই, তবে এটা ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই। ওয়েস্টার্ন কোমোড আছে, তার সাথে মোটামুটি শাওয়ার ফাওয়ার সবই আছে। এই যে শাওয়ার আছে পরিষ্কার। এবার আপনাদের আমি আমাদের রুমটা দেখাই। ওই কিং সাইজ রুম যে আছে তার পাশেই কিন্তু এখানে 6 নম্বর রুম। 6 নম্বর রুমে আমরা কালকে ছিলাম, যেটা আপনাদের বললাম যে আমি আমার রুমটা দেখাবো, সেরকমই আমাদের রুম আছে। এই যে এখানে আমরা কালকে ছিলাম, এখানে এই যে আমাদের সমস্ত জিনিসপত্র এখানে রেখেছি। আপনারা যদি আসেন তো হেলমেট সমস্ত রাখার ব্যবস্থা আছে, আর টেবিল আছে। এই টেবিলে যদি আপনারা খাবার অর্ডার দেন বাইরে থেকে, সেক্ষেত্রে এখানে বসে আপনারা খেতে পারেন। আর এখান থেকে পজিশন বলতে এখানে এরকম জানলা করা আছে, ওই রুমে যেরকম বাইরে ব্যাক সাইড দেখা যায় সেরকমই আছে। আর এর অপোজিট সাইডের রুম একই সাইজ, তাই তো বাবু? একই সাইজ। আর এদিকে এরকম মিটার আছে, তার সাথে দুটো চেয়ার আছে। আর এখানে বাথরুমটা আপনারা একবার দেখেন, বাথরুমটা ওর পাশে যে বাথরুম ছিল তার সাথে একই রকম। এখানে আপনাদের এরকম ওয়েস্টার্ন কোমোড আছে, তার সাথে গিজার ফেসিলিটি বললো কাকু চালু হয়ে যাবে, অসুবিধা নেই। আর এরকম এখানে কল লাগানো আছে, শাওয়ার আছে। আর এখানে কি কাজ বসে যায় পরে? টালি বসানো। আচ্ছা, কাজ যদি মিরার থাকে এখানে পরে সমস্ত। আর এটা সবে 25শে ডিসেম্বর উদ্বোধন হয়েছে বললেন, তাই তো? ঠিক আছে, এখানে শাওয়ার রয়েছে, সমস্ত ফেসিলিটি রয়েছে। তো এমনি এই রুমের এমনি কি ভাড়া কীরকম, নর্মাল টাইমে কীরকম থাকে আর ওকেশনালি কীরকম? এই রুমের ভাড়া আমরা এখন দেখুন, এটা ওকেশন চলছে দোল বলে, এই ওকেশনের দিনগুলো তো সম্পূর্ণ ভাড়া আলাদা, এটা বলা যায় ফোন করে নিতে হবে। এবারে শুনুন, আমাদের সিজন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস সিজন। এই 3 মাসে ভাড়াটা একটু বেশি থাকে। নিচে যদি 400 টাকা থাকে, ওপরে 450 টাকা, 50 টাকা কম বেশি। আবার ডিসেম্বর মাস, সেপ্টেম্বর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে আবার যেরকম ছিল নর্মাল রেট, হ্যাঁ, ওই তোমার 300 টাকা, আর ওপরে 350 টাকা। নিচে 300 টাকা থাকে নর্মাল, অফ সিজনে 300 টাকা, আর ওপরে 350 টাকা। আর এবার যদি ওকেশনালি কেউ আসে সেটা ফোন করে নিলে আপনি সেটা বলে দেবেন। হ্যাঁ, সেটা ভাড়াটা বলে দেবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস, যেটা ধরুন আজকে যেমন দোল উপলক্ষে, এবার মানুষ যদি ফোন করে যে না বুকিং করার জন্য, কতদিন আগে ফোন করলে মোটামুটি একটা অ্যাভেলেবল, আপনার তো একটা আইডিয়া আছে? বড় বড় ওকেশনে আগে থেকেই কি বুকিং? হ্যাঁ, বড় বড় এই ধরো দোল, আমার 1 মাস আগে থেকে, 15 দিন আগে থেকে সব বুকিং হয়ে গেছে। জানে তো জীবনসাথীতে 8টা রুম, হ্যাঁ, সবাই জীবনসাথীর উপরে ঝাঁপ দিয়ে পড়ে, কারণ তারা জেনে গেছে না, যার জন্য এটা ফ্যামিলি হোটেল, হ্যাঁ, খুব পছন্দ আপনারা। হ্যাঁ, পছন্দের জায়গা একটা। আর এমনি সবচেয়ে বড় কথা, এটা একটা ঘরোয়া একটা ব্যবহার আছে এখানে। আপনারা আসবেন, আপনারা, আমি শুরুতেই বললাম যে আপনারা যদি আসেন তাহলে এখানে আপনার ঘরে আসেন না হোটেলে আসেন বুঝতে পারবেন না। আর এখান থেকে আপনারা যদি মানে সি বিচে যেতে চান তাহলে কিন্তু কাকু আপনাদের টোটোর ব্যবস্থা করে দেবে। আর যদি খাবার যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু এখানে ওনার মেনু আছে, আমি মেনুর ফটো আপনাদের দেখিয়ে দেবো। সেই মেনু অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার দিলে কাকু খাবারের ব্যবস্থা করে দেবে। কাকুর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লোকেশনটা আমি দিয়ে দেবো, আপনারা সেই মতো ফোন করে নেবেন। আর কাকু যদি আমার নাম নিয়ে ফোন করে কনফার্ম হবে, সেটা মানে আমার ভিউয়ার্সের খাতিরে যদি, হ্যাঁ, যদি আপনারা যদি আমার ভিউয়ার্স হয়ে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ফোন করবেন। কাকু যেটুকু ঘুরতে এসে যদি কিছু টাকাও কম হয়, সেটা 50 টাকা কম হলেও কিন্তু অনেক, তাই না? সেই অনুযায়ী যদি আপনারা আসেন তাহলে সেটাও একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তাহলে এখানে এই ভিডিওটা আমি স্টপ করছি, আর কাকুকে ফোন করে নেবেন। আমি এখানে যে ব্যবহার ভালো পেয়েছি, তো আপনারাও আসবেন এখানে। আমি কিন্তু যখন নেক্সট টাইম এখানে আসবো আপনি কিন্তু এখানেই থাকবেন। তো কাকু অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার আসবো। ভালো থেকো। ঠিক আছে, ভালো।
থাকবেন, সবাই আসবেন। ঠিক আছে।